সরস্র বাগান। হঠাৎ রাত্রে 3 ঘটিকার সময় দেখি গাছের নিচে কিছু মানুষ, আপনাদের এলাকার নয়, আপনার আল্লাহর ওয়াস্তে খারাপ পাইবেন না, আমি আর আমার বাবাজি আলহাজ হজরত মৌলানা জমিরুদ্দিন যাইতেছি, কথা প্রসঙ্গে বলতেছি, কোনো কিবত কোনো ফরনিন্দা করতেছি না। হঠাৎ দেখি একটা গাছের নিচে কিছু মানুষ, আর হাতের মধ্যে কি যেন জিনিস চকচক করতেছে। আমি দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি, বললাম বাবাজি আপনি দেখতেছেন? বলে বাবা দেখতেছি। আজকে আপনার ফিরাকে কতটুকু আমি আজকে পরিচয় করব। আপনার ফিরাকের কি জোর আছে দেখি। আমি তো ছোট, আপনি তো লম্বা টলবিঘারি মানুষ। ড্রাইভারকে বললাম যখন ওরা নিকটে আসবে তাড়াতাড়ি গাড়ি বন্ধ করে লাইটটার সুইচ অন করে দিও। গাড়ি যখন ওই জায়গায় পৌঁছার পরে ওরা যখন এই যে রাত্রের মেহমান, জি এরা বুজুর্গানে রাত, এরার নাম বুজুর্গানে রাত, নিকটে যখন আসলো ড্রাইভার বাতি জ্বালিয়ে দিল। হঠাৎ দেখার সঙ্গে সঙ্গে তো চমকে উঠল, বলল হুজুর দীর্ঘ কয়েকদিন থেকে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় না, সালাম কালামও হয় না। আজ মনে মনে ভাবলাম যে আপনাদের সঙ্গে দেখাও হবে, সালাম কালামও হবে। মনে মনে আমি বললাম এবং প্রকাশ্য বললাম, ভাই জীবনে কোনো দিন রাত 3টার সময় গাড়ি একটাই কোনো মানুষ সালাম কালাম করতে চায় না। এ কিসের সাক্ষাৎ? বেশি বললাম না, মনে মনে ভাবলাম যদি আমরা না হইতাম তাহলে আজকে কি কিয়ামত আসতো তাদের উপর। যাওয়ার সময় বলল যে হুজুর একটা কথা আপনাদের কাছে, আমাকে তো আপনারা চিনেন, তবে কোনোদিন কোনো ওয়াজের মাহফিলে আমার নামটা উল্লেখ করবেন না। আমি বললাম নাম তো জানি না, কিন্তু আমি তোমাকে একটা কথা বলতেছি, জীবনে আর এই রাস্তার দিকে অগ্রসর হইও না, ত্যাগ করো, আল্লাহর দরবারে তওবা করো। আল্লাহ যদি চান তাহলে গাছটা কি তোমার রিজিক দিয়ে মালামাল করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله العظيم. عن النبي صلى الله عليه وسلم له قال: إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء. من استطاع منكم أن يطيل غرته فليفعل، أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا। আমি সর্বপ্রথমে আপনাদের কাছে আবদার রাখতেছি, আপনারা যে মাঝে মধ্যে ফাঁক জায়গা রাখি আপনারা বসেছেন, এইভাবে কিন্তু বসার নিয়ম নয়। আপনারা সামনের দিকে অগ্রসর হয়ে সামনের ফাঁক জায়গা পূর্ণ করে আপনারা বসেন। আমার ডানে বামে যারা আছেন দয়া করে আপনারা সামনের দিকে অগ্রসর হয়ে আমার সামনে বসেন। পরবর্তীতে যখন মানুষ আসবে তখন আপনাদেরকে বারবার কষ্ট দেওয়াটা কিন্তু সমীচীন নয়। এজন্য আপনারা প্রথম দিক থেকে কষ্ট করে সামনের দিকটা পূর্ণ করে আপনারা বসুন। আর যখন দুরূদ শরীফ পড়া হইবে তখন মহব্বতের সাথে আর আন্তরিকতার সাথে উচ্চ কণ্ঠে আপনারা দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি नजर बरों के आंखों में आए मोहम्मद सुकून बरों के दिल में समाए मोहम्मद अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि क़यामत में उनकी शाने शफ़ाअत तो देखो कि पकड़े खुदावर छुड़ाए मोहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि करामत का सहरा इनायत का जूड़ा दुल्हन बन के निकले दुआए मुहम्मद अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि করিমগঞ্জ গামারিয়া 4 নম্বর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে আয়োজিত বাৎসরিক দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সবাই উপস্থিত, সম্মানিত উলামায়ে কেরাম, শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বাড়িতে পর্দা অবস্থানরত আমার মা ও বোনেরা, আপনাদের প্রত্যেকের খেদমতে আমি আবার জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত হাজিরিন, অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে যারা আজকের মসজিদ উপলক্ষে দিনই মাহফিলের আয়োজন করেছেন, যারা মাহফিলের আয়োজক, উদ্যোক্তা, মুরব্বী সাহেবান যারা পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এবং গ্রামবাসী যারা অর্থ দিয়ে হাজ করে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, ইমাম সাহেব যিনি অত্যন্ত কষ্ট করে প্রত্যেক ওয়াইজ স্কুলের সঙ্গে যোগাযোগ করেছেন, আপনারা আজকে নিজের আরামের বিছানা ত্যাগ করে এখানে বসে আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার জন্য আপনারা বসেছেন। আমি প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। এর জন্য বর্তমান যুগটা হলো অত্যন্ত ফিতনাপূর্ণ যুগ, যে যুগে প্রত্যেক কান্ট্রিতে, প্রত্যেক দেশে, প্রায় প্রত্যেক গ্রামে বদ্দিনী ইসলাম বিরোধী কাজ এবং ষড়যন্ত্র চলতেছে। যার জন্য মানুষ ইসলামী শিক্ষা থেকে আস্তে আস্তে দূরে সরতেছে। এহেন অবস্থায় এত কষ্ট করে যে মাহফিলের আয়োজন করেছেন, অনেক বড় কথা। যেহেতু এই মাহফিল অথবা আমাদের বরাকভ্যালির মধ্যে যত মাহফিলের আয়োজন করা হয়, এইভাবে কোনো সিস্টেম নেই যে ওয়াজ শেষে প্রত্যেকের হাতে 500 টাকার একটা নোট ধরিয়ে দেওয়া হবে। আছে কোনো সিস্টেম? অথবা যারা ওয়াজের মাহফিলে আসবে প্রত্যেককে গামছা দিয়ে বরণ করা হবে, এইভাবেও সিস্টেম থাকে না। অথবা বড় ধরনের কোনো শিরিনির ব্যবস্থা আছে, প্রত্যেক মানুষ তার বাড়ির মধ্যে পরিবারের প্রত্যেক সদস্যবৃন্দের জন্য সে শিরিনি নিয়ে যাবে, এইভাবেও সিস্টেম থাকে না। তাহলে কিসের জন্য আপনারা এসেছেন? নিশ্চয় একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? আমরা যে হাজ করি, হাজ কাম করি, উদ্দেশ্য আছে নিজের পরিবারকে বাঁচানো। চাকরিজীবী যারা আছেন, উদ্দেশ্য আছে চাকরির মাধ্যমে সমাজের সেবা করা। নিজের পরিবার পরিজন যারা আছেন তাদের জীবন, তাদের জীবিকা নির্বাহ করা। পড়াশোনায় যারা আছেন তাদের উদ্দেশ্য থাকে আমি পড়াশোনা করে। জেনারেল লাইনে যারা আছে তাদের উদ্দেশ্য থাকে আমি পড়াশোনা করে, কেউ হয়তো ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ প্রফেসর হবে, কেউ মাস্টার হবে, কেউ সায়েন্টিস্ট হবে, আবার কেউ অন্যান্য দিকে যাইতে পারে সামাজিক সেবার উদ্দেশ্যে। মসজিদের এবং মাদ্রাসার যে তালেবাবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্য যে শিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশ এবং জাতির যাতে সেবা করতে পারি, এইভাবে প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে, ঠিক কিনা? গতিকে আমাদের উদ্দেশ্য কি? আমি বলি আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করানো। জোরে বলুন সুবহানাল্লাহ। গতিকে এই পৃথিবীর মধ্যে প্রায় 700 কোটি মানুষ আছে। এই 700 কোটির মধ্যে প্রায় 200 কোটির মতো মুসলমান। আমি কোনো ধর্মের বিরুদ্ধে কোনো কটাক্ষ করি না, আমি আমার ধর্মের কথা আমি বলি। এই 200 কোটি মুসলমানের মধ্যে সবাই কিন্তু আলিম নয়, সবাই আবার মূর্খ নয়, সবাই আবার মাস্টার নয়,
সবাই আবার প্রফেসর নয়, সবাই আবার সায়েন্টিস্ট নয়, সবাই আবার দিন মজুর নয়। যে যে বিষয়ে জ্ঞানী সে বিষয়ে সে কাজ করতেছে। আমাদের মূল টার্গেটটি থাকে যে ইসলামের কিছু জ্ঞান নিয়ে আমার জীবনকে যাতে আমি সুন্দর করতে পারি, আখিরাতের জীবনকে যাতে সুন্দর করতে পারি, এই উদ্দেশ্য আমাদের প্রত্যেকের থাকে, তাহলে কি না? আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাম যত আম্বিয়া কেরাম এই পৃথিবীতে আগমন করেছেন 1,26,000 মতান্তরে 2,26,000। প্রত্যেক নবীগণের সর্দার হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে প্রত্যেক নবীগণের উম্মতের সর্দার হলেন আখিরি জামানার নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবীগণ আল্লাহর দরবারে আশা পোষণ করেছিলেন, বিশেষ করে দুইজন নবী। একজন হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালাম, অন্যজন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম। দুইজন নবী আল্লাহর দরবারে আশা পোষণ করেছিলেন। কি আশা? হযরত ওয়াহাব ইবনু মুনাব্বিহ একজন গুণী জ্ঞানী নির্ভরযোগ্য একজন মুহাদ্দিস, তিনি উল্লেখ করেছেন হযরত মূসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে 8 বার উম্মতে মুহাম্মদী উনার উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে আশা পোষণ করেছিলেন। কয়বার? 8 বার। কোন বর্ণনায় 7 বার। 8 বারের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে 2টা নেয়ামত দিয়েছেন। প্রথম যে আল্লাহর দরবারে আশাবাদী, এই পৃথিবীতে স্বর্গীয় ধর্মীয় গ্রন্থ বড় বড় 4টি। কয়টি? আপনারা একটু আওয়াজ দেন। কয়টি? তাওরীত, জবুর, ইনজিল, কোরআন শরীফ। তাওরীত অবতীর্ণ হয়েছিল হযরত মূসা কলিমুল্লাহ আলাইহিস সালামের কাছে। তিনি তাওরীত কিতাবের মধ্যে উম্মতে মুহাম্মদের অনেক মর্যাদার কথা পেয়েছেন। তিনি তাওরীতের মধ্যে পান, আল্লাহর দরবারে নিবেদন করেন, রব্বি ইন্নী ওয়াজাদতু ফিত তাওরাতি উম্মাতান হুমুশ শাফিউনা ওয়াল মুশাফফাউন। আয় আল্লাহ, তাওরীত কিতাবের মধ্যে আমি এক উম্মতের আলোচনা পেয়েছি, ওই উম্মতেরা আল্লাহর দরবারে সুপারিশ করবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ গ্রহণ করবেন। আয় আল্লাহ, ওই উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আমরা সুপারিশ করি কিনা? করি, কিন্তু আমাদের হয়তো জানা নাও থাকতে পারে। আচ্ছা, আমরা জানাজার নামাজ পড়ি, জি, বালিগ মানুষের জানাজা, আর না বালিগ ছেলে মেয়ে যারা আছে তাদের জানাজা। না বালিগ ছেলে যে আছে তার জানাজার মধ্যে আমরা পড়ি, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আমার সঙ্গে আপনারা পড়লেন না, আবার পড়ুন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুকরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। এর অর্থ হলো আল্লাহুম্মা জাআলহু লানা ফারতা, আয় আল্লাহ, যে বাচ্চার যে ছেলের জানাজার নামাজ পড়তেছি, এই ছেলেকে কিয়ামতের দিন আমাদের জন্য অগ্রগামী বানিয়ে দাও।
ওয়াজআলহু লানা আজরান ওয়া যুহরা। আয় আল্লাহ, এই ছেলেটিকে আমাদের জন্য বিনিময় বানিয়ে দাও। ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা। আয় আল্লাহ, এই ছেলেটিকে আমাদের জন্য সুপারিশকারী এবং সুপারিশ গৃহীত হিসাবে আপনি আমাদের জন্য বানিয়ে দাও। আমরা কিন্তু সুপারিশ করি এবং আমাদের জন্য সুপারিশ করা হয়, কিন্তু আমরা জানি না। এখন একটা মাসলা হল করে দেই, এই যে দোয়া যেটা, এই দোয়া কি আমাদের তৈরি করা না রাসূলুল্লাহ থেকে আমরা পেয়েছি? জোরে বলুন আপনারা, আমাদের তৈরি করা না রাসূলুল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি? রাসূলুল্লাহর কাছ থেকে আমরা পেয়েছি। তাই রাসূলুল্লাহর কাছ থেকে যদি আমরা পেয়ে থাকি, রাসূলুল্লাহর উম্মতের একটা বাচ্চা যদি আমাদের জন্য সুপারিশ করতে পারে, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ কে কারণে আমাদের জন্য সুপারিশ করতে পারবেন না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আশিকে রাসূলুল্লাহ। তাই বুঝতে পারলাম, জানাজার নামাজের মধ্যে আমি নিজে দোয়া করি, আয় আল্লাহ সুপারিশকারী এবং সুপারিশ বিহিত বানিয়ে দাও। আর এমনিতে রাস্তাঘাটে ফতোয়া দেই, রাসূলুল্লাহ সুপারিশ করতে পারবেন না। জানি না আমার কথায় হয়তো আপনারা খারাপ পাবেন, সত্য কথা বলছি। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ কিয়ামতের দিন উম্মতের জন্য শাফাআত করবেন, সুপারিশ করবেন। কোরআন দ্বারা প্রমাণিত আছে। আমরা জানাজার নামাজের মধ্যে শরীক হই। মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ, মা মিন মাইয়িতিন তুসাল্লি আলাইহি উম্মাতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা ফাশফিউহি। যে জানাজার মাইয়িতের জানাজার নামাজের মধ্যে 100 জন মানুষ শরীক হবে, আর এই মাইয়িতের জন্য 100 জন মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সুপারিশ গ্রহণ করবে, ফিরাইয়া দেবে না। এজন্য জানাজার নামাজের আগে আমরা বলে থাকি, গ্রামের মুরব্বী, যুবক সমাজ, আত্মীয় স্বজন যারা আছে, আপনারা কাছে জানতে চাই এই ব্যক্তির আমল কিভাবে আছে, বলি কি না? সবাই বলে আমল ঠিক আছে, ভালো আমল আছে, বলে কি না? যদিও কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, তবুও কি বলি? জোরে বলুন, তবুও কি বলি? ভালো। কেন বলি ভালো? আল্লাহর হাবিবের ইরশাদ, মিশকাত শরীফের হাদিস, আনতুম শুহাদাউল্লাহি আলাল্লাহ। আমার উম্মতেরা, তোমরা হলে দুনিয়াতে আল্লাহর সাক্ষী। যার সম্বন্ধে তোমরা সাক্ষী দিবে, যে বিষয় নিয়ে সাক্ষী দিবে, আল্লাহ তোমাদের সাক্ষী গ্রহণ করবে। অন্য দিকে আছে আল্লাহর হাবিব আলাইহিস সালামের ইরশাদ, উযকুরু মাহাসিনা মাউতাকুম ওয়া কুফু আন মাসাওয়িহিম। মানুষ মারা যাওয়ার পরে আর তার মন্দ দিকটা বর্ণনা করিও না, কারণ সেই ব্যক্তি তার আমল নিয়ে আখিরাতের সফরের দিকে রওনা দিয়েছে। ওদিকে তার মন্দটা বর্ণনা করিও না, যদি তার ভালো দিক থাকে তাহলে বর্ণনা করো। এজন্য আমরা মন্দ দিকটা বর্ণনা করিয়া তার বিরুদ্ধে আমরা সাক্ষী দিতে চাই না, ভালো সাক্ষী দান করি। হাদিসের কিতাবের মধ্যে আছে, আল্লাহর হাবিবের ইরশাদ, সাহাবায়ে কেরাম এক জায়গার মধ্যে বসা অবস্থায় ছিলেন। সেই অবস্থায় একজন লাশ বহন করে নেওয়া হচ্ছিল। সাহাবায়ে কেরাম সেই লাশটা দেখে বললেন, এই মানুষটি ভালো। আল্লাহর হাবিব বলেন, ওয়াজাবাত। আবার আরেকজন লাশ নিয়ে যাওয়া হচ্ছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা বললেন ওয়াজাবাত, প্রশংসা করলেন। রাসূলুল্লাহ বললেন ওয়াজাবাত। আগের ব্যক্তির বিরুদ্ধে আলাপ আলোচনা করলেন। রাসূলুল্লাহ বললেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তির জন্য প্রশংসা করলাম, আপনি বলেন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির জন্য বলেন ওয়াজিব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেছে? আল্লাহর হাবিব বলেন প্রথম ব্যক্তির জন্য তোমরা প্রশংসা করেছিলে, যার জন্য আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে। পরবর্তী যে ব্যক্তি, সেই ব্যক্তি সম্বন্ধে তোমরা সমালোচনা করেছিলে, যার জন্য আল্লাহ দুজখ ওয়াজিব করে দিয়েছে। এজন্য মারা যাওয়ার পরে মানুষ আর ওই ব্যক্তির নিন্দা করতে চায় না। চায়? জোরে বলেন চায়? এজন্য আমার ভাইয়েরা, হযরত মূসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে নিবেদন করেন, আয় আল্লাহ, আমি তাওরীতের মধ্যে এমন এক উম্মতের আলোচনা পাইলাম যে উম্মতারা সুপারিশ করবে এবং তাদের সুপারিশ গৃহীত হবে, সেই উম্মতকে আমার উম্মত বানিয়ে দেও। আল্লাহ বলেন লা লা, হে মূসা, তোমার উম্মত নয়, হুম উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কতটুকু সম্মান! আমাদের সম্মান তো আমরা বুঝি না। জি, এই মধ্যের ফাঁক জায়গা একটু সামনের দিকে, ফাঁক জায়গাটা পূর্ণ করে দিও, আরও পাওয়া যায় না। একটু সামনের দিকে অগ্রসর হবো। এই বাচ্চারা একটু সামনের দিকে। আচ্ছা, আমার বাসা বুঝতেছেন আপনারা? কোনো অসুবিধা হইতেছে? হযরত মূসা কলিমুল্লাহ আবার নিবেদন করেন। আচ্ছা, মূসা কলিমুল্লাহকে বলা হয়েছে আপনার উম্মত নয়, আখির জামানার নবীর উম্মত, তবুও কিন্তু আল্লাহর দরবারে নিবেদন করতেছে, তবুও কিন্তু নিবেদন করতেছে। কারণ আছে, এর মধ্যে রহস্য আছে। আল্লাহর দরবারে আবার নিবেদন করেন, আয় আল্লাহ, আমি তাওরীত কিতাবের মধ্যে এক উম্মতের কথা আমি শুনলাম, আলোচনা শুনলাম, যে উম্মত 5 ওয়াক্তের নামাজ পড়বে এবং এই নামাজের কারণে আল্লাহ তাদের জীবনের গুনাহ সগীরা মাফ করে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি? জি আলহামদুলিল্লাহ, আপনারা প্রত্যেক 5 ওয়াক্তের নামাজ পড়েন। হয়তো মাঝে মধ্যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে, ঠিক না? জি, যাই হোক, আমি এদিকে বলতেছি না। তাহলে বোঝা গেল নামাজ পড়লে কি হয়? গুনাহ সগীরা, জোরে বলুন, গুনাহ সগীরা মাফ হয়। বর্তমান যুগে আমাদের নামাজ এমন ভাবের নামাজ, আল্লাহু আকবার। কি কথা প্রসঙ্গে বলতেছি, আপনি যদি সৌদি আরবে যান, মিডিল ইস্টের কোনো দেশে যান, তাহলে আপনি দেখবেন যে নামাজের মধ্যে আছে, হঠাৎ কল আসলো, মোবাইল রিং করতেছে, তখন সে মোবাইল বের করে সে বলবে তাকিন্নি ফি সালাত, এই এখন কথা বলিস না, আমি নামাজে আছি। এটা নামাজ আছে? জি, এটা কথা বলে নামাজ আছে? ওই বেআন্দাজ তাদের দিকে আপনারা দেখবেন না, এরা করে মজহব মানে না, মন গড়ায় এরা মজহব। গতিকে আপনি যদি হজে গিয়ে যদি এসে বলেন, আরে আমাদের দেশের মৌলানা যারা নমাজের এত গুরুত্ব, নমাজের এত গুরুত্ব, নমাজের এত গুরুত্ব বলেন, আর আমি সেখানে দেখে এসেছি যে মোবাইলের রিং আসে এবং তারা আপনার কল গ্রহণ করে, তারা রিসিভ করে, বলে এই এখন কথা বলিস না, আমি নমাজে আছি। এটা কিন্তু আপনার জন্য দলিল নয়। আপনার অসুবিধা হইতেছে? যারা হজে গেছেন আপনারা দেখবেন, অনেক মানুষ আছে সেখানে গেল, যাওয়ার পরে দেখলো অনেক মানুষ আছে নমাজি, মাথায় টুপি নেই। দেশে আছে বলে, আমাদের দেশের মৌলানা বলে নমাজ পড়তে মাথায় টুপি দিতে লাগবে। মুসলমানের পরিচয় হলো মাথায় টুপি।
কিন্তু সেই জায়গায় দেখলাম এমনিতেও নেই, নামাজের অবস্থা নেই। গতিকে বোঝা যায় নামাজে মাথায় টুপি লাগে না। আমার ভাইরা, এদের মাসলা, এদের কালচার, এদের নিয়ম নীতি আপনি দেখবেন না। যা কিছু এখানে শেখানো হয় সমস্ত কিন্তু হাদিস মোতাবিক। এজন্য নামাজ কি এত হালকা? আপনারা বলুন, নামাজ কি এত হালকা? আমার ভাইয়েরা, ফিশারি বুঝেন তো? ফিশারির নিকটে ইমাম সহ 3 জন মানুষ নামাজ পড়তেছেন জামাতের সাথে। কয়জন? হঠাৎ ফিশারির মধ্যে একটা মাছ গাই মারল। একজন বলতেছে, হেই কি রে, নামাজ আছে? আর একজন বলতেছে, বোয়াল, নামাজ আছে? আর একজন বলতেছে, না না বোয়াল না, শৌল, ওর নামাজ আছে। ইমাম সাহেব বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি বোয়ালও বলিনি, শৌলও বলিনি, নামাজ আছে। জি, নামাজ এত হালকা ইবাদত নয়। গতিকে হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে নামাজের গুরুত্ব যখন শুনলেন উম্মতে মুহাম্মদীর, তখন বলতেছেন, জয় আল্লাহ, আমি দেখলাম উম্মতের আলোচনা, তারা নামাজ পড়বে, নামাজের কারণে আল্লাহ তাদের জীবনের গুনাহ সগীরা মাফ করে দেবে। আমার ভাইরা, গুনাহ 2 ধরনের, গুনাহ সগীরা এবং গুনাহ কবিরা। গুনাহ সগীরা নেক আমলের মাধ্যমে মাফ হয়ে যেতে পারে, মাফ হয়, কিন্তু গুনাহ কবিরা শুধুমাত্র নামাজ নয়, আল্লাহর দরবারে কিন্তু আন্তরিকতার সাথে তওবা করতে লাগবে। হ্যাঁ আমার ভাইরা, যে ব্যক্তি রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়াছিল, সেই ব্যক্তি যদি গুনাহ কবিরাও যদি করে ফেলে, তাহলে রাসূলুল্লাহর পিছনে গুনাহ কবিরা হারি যদি নামাজ পড়ে, তাহলে সেই ব্যক্তির আল্লাহ তওবা কবুল করে নেয়। এই সুযোগ তো আমাদের নেই, আছে? হ্যাঁ, যারা হজে যান, হজের আগে অথবা হজের পরে 40 দিন পর্যন্ত মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে 8 দিন কি করে নামাজ পড়া হয়। আপনারা একটু সাড়া দেবেন, কি করা হয়? আমি কিছুটা আপনাদের বলবো সাবধানতা অবলম্বন করার জন্য। এই গ্রামের যদি কোনো মানুষ হজে যান, আল্লাহর কি শুকরিয়া, আল্লাহর কি মেহেরবানি। আপনি রাস্তাঘাটে হাটে মাঠে শুনবেন, মসজিদে মদিনা শরীফে যদি যাও, তাহলে রাসূলুল্লাহর মসজিদে নামাজ পড়ার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য নয়। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, মসজিদে নববীর সম্মান কোথা থেকে আসলো? যদি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ যদি না নিতেন, তাহলে মসজিদে নববীর কোনো সম্মান নেই। নামাজ তো আপনার মসজিদের মধ্যেও আছে, এই কামারিয়া গোটা পৃথিবীর মসজিদের মধ্যে নামাজ আছে, কিন্তু রাসূলুল্লাহর জিয়ারত তো সব জায়গায় নেই, আছে? এর জন্য আমার ভাইয়েরা, রাসূলুল্লাহর কারণে মসজিদে নববীর সম্মান, রাসূলুল্লাহর কারণে গোটা মদিনা শরীফের সম্মান, রাসূলুল্লাহর কারণে মসজিদে নববীতে যে নামাজ পড়া হয়, সেই নামাজের সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দিলেন। এজন্য আমার ভাইরা, উদ্দেশ্য জিয়ারতের জন্য, সেখানে যাওয়ার পরে 8 ওয়াক্তের নামাজ পড়া হয়। আল্লাহর হাবিব বলেন, আমার জিয়ারতের উদ্দেশ্যে এসে যদি কোনো মাস মসজিদে নববীতে নামাজ পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 রাকাতের পরিবর্তে 50,000 নামাজের সওয়াব দান করবে। কত রাখা? কিন্তু যাইতে হইবে নবীজির জিয়ারতের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? আপনারা সবাই উত্তর দেন, নিশ্চয়ই আল্লাহ আপনাদেরকে হজ নসিব করবেন। কিসের উদ্দেশ্যে? নবীজির জিয়ারতের উদ্দেশ্যে মদিনা শরীফ যাবে, জিয়ারত হবে, আর নবীজির মসজিদে নামাজ পড়া হবে।
যাই হোক আমার মায়েরা, হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহর দরবারে নিবেদন করে, নয় আল্লাহ ফাজআলহুম উম্মতি, আয় আল্লাহ যারা নামাজ পড়বে তাদের নামাজের কারণে আপনি তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। আল্লাহ বলেন, হে মুসা তোমার উম্মত নয়, হুম উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা হলো আমার আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। আবার আল্লাহর দরবারে নিবেদন করেন, আয় আল্লাহ আমি তাওরীত কিতাবের মধ্যে এক উম্মতের আলোচনা শুনলাম, যে উম্মতের মর্যাদা হলো ফি সুদুরিহিম মানাজিলুহুম, আয় আল্লাহ তাদের সিনার মধ্যে কোরআন শরীফ থাকবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে তাওরীতের কোনো হাফিজ নেই, পৃথিবীর মধ্যে জবুরের কোনো হাফিজ নেই, পৃথিবীর মধ্যে ইনজিলের কোনো হাফিজ নেই, পৃথিবীর মধ্যে রামায়ণের কোনো হাফিজ নেই, পৃথিবীর মধ্যে মহাভারতের কোনো হাফিজ নেই, পৃথিবীর মধ্যে জেন্দাবিস্তান কোনো হাফিজ নেই, পৃথিবীর মধ্যে ত্রিপিটকের কোনো হাফিজ নেই। কিন্তু যদি পৃথিবীর মধ্যে আপনি হাফিজ পান, তাহলে আল্লাহর কালাম কোরআন শরীফের হাফিজ পাবে। এজন্য মুসা কলিমুল্লাহ বলতেছে, নাই আল্লাহ আমি আমার তাওরীত কিতাবের মধ্যে দেখলাম একদল উম্মত তাদের অন্তরের তাদের সিনার মধ্যে কোরআন শরীফ থাকবে, অর্থাৎ হাফিজে কোরআন। আয় আল্লাহ এইভাবে হাফিজে কোরআন যে উম্মতের মধ্যে থাকবে সেই উম্মতগুলিকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলেন, হে নবী মুসা আপনার উম্মত নয়, আমি আল্লাহ সেই উম্মতকে আমার নবীজি আখির জামানার নবীজির জন্য আমি সিলেকশন করে রেখেছি। এজন্য আমার ভাইয়েরা, হাফিজে কোরআনের কি ইজ্জত আছে, সম্মান আছে, আছে কিনা? আবার বলতেছেন, আয় আল্লাহ আমি তাওরীত কিতাবের মধ্যে দেখলাম আখিরি জমানার মধ্যে একজন উম্মত আসবে যাদের মধ্যে উলামায়ে কেরাম বেশি থাকবে। অন্যান্য নবীগণের উম্মতের মধ্যে উলামায়ে কেরামের সংখ্যা বেশি ছিল না, কিন্তু রাসূলুল্লাহর দুয়ার বদৌলতে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে উলামায়ে কেরাম বেশি সংখ্যায় আল্লাহ রেখে দিয়েছেন। মুসা কলিমুল্লাহ বলেন, আয় আল্লাহ যে উম্মতের মধ্যে উলামায়ে কেরাম বেশি সেই উম্মতকে আমার উম্মত বানিয়ে দাও। আল্লাহ বলেন, আপনার উম্মত হবে না, আমি আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে সিলেকশন করে নিয়েছি। আল্লাহু আকবার। মুসা কলিমুল্লাহ এত জলিলুল কদর নবী, যে নবী আল্লাহর দরবারে আশা পোষণ করতেছেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত আমার উম্মত বানিয়ে দেও। কিন্তু আমরা নবীজির উম্মত হয়ে আমাদের অন্তরের মধ্যে নবীজির মহব্বত নেই, সম্মান নেই, ঠিক কিনা আমার ভাইয়েরা? অনেক মানুষ আছে নবীজির দুরূদের পড়তে তার শরীরে চুলকানো আরম্ভ হয়ে যায়। দুঃখে বলতেছি, গোটা বরাকবালিতে যাই, কিন্তু ব্যস্ততার কারণে আমি কিন্তু এখন খুব একটা প্রোগ্রামে আসতে পারিনি। কিন্তু এই যে হাফিজ সাহেব, এই ইমাম সাহেব, উনার রিকোয়েস্টের কারণে আমি আর না হতে পারি নাই, আমি আসতে বাধ্য হয়েছি। যাই হোক, আমার ভালো লাগতেছে আপনারা যে মনোযোগের সাথে শুনতেছেন। আমার বুজুর্গণ, এই যে হাফিজে কোরআন, কিয়ামতের দিন একজন হাফিজে কোরআন কিয়ামতের দিন 70 জন মানুষের সুপারিশ করবে। কতজন মানুষে? আপনি মনে করুন হাফিজে কোরআন নিজের খানদানের মানুষ খুঁজে খুঁজে বের করে নিতেছেন, কিন্তু যে বাড়িতে জাগির খাইলেন সেই জাগির বাড়ির বেটা যখন মানুষটি যখন দেখলো, হায় রে হায়, হাফিজ সাহেব আমার বাড়িতে জাগির খেয়ে কোরআন শরীফ হিফজ করেছেন, ও হাফিজ সাহেব আজকে আমাকে রেখে জান্নাতের মধ্যে কিভাবে আপনার খানদানকে নিয়ে যাচ্ছ? হইতে পারে না, আমার বাড়িতে আপনি ছিলেন, আমার বাড়ির রিজেক খেয়েছেন, গতিকে আমাকে ছেড়ে জান্নাতে যাইতে পারবে না।
আল্লাহ বলবেন কোরআনে হাফিজ, হে হাফিজে কোরআন, যে ব্যক্তির বাড়ির মধ্যে তুমি ভাত খেয়েছো, যে ব্যক্তির দানা খেয়েছো, তুমি কিভাবে সেই ব্যক্তিকে ছেড়ে তুমি তোমার খানদান নিয়ে জান্নাতে যাবে? আমি আল্লাহ বলতেছি এটা কিন্তু মরওয়াত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবেন তখন হাফিজে কোরআন বলবেন, বাবাজি আমার সঙ্গে চলো, জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হক্কানি আলিম যদি থাকেন, কোন ধরনের আলিম? জোরে বলুন কোন ধরনের? যে বর্তমান যুগে হক্কানি আলিমের প্রয়োজন আছে কিনা? আমার ভাইয়েরা, যেভাবে বর্তমান যুগে ইমাম সাহেবের প্রয়োজন আছে, হক্কানি আলিমের প্রয়োজন আছে, এইভাবে যারা মুয়াজ্জিন তাদের প্রয়োজন আছে, এইভাবে আমার ভাইয়েরা ডাক্তারের প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, এইভাবে ওভারসিয়ারের প্রয়োজন আছে, এইভাবে দারোগার প্রয়োজন আছে, এইভাবে ডিসির প্রয়োজন আছে, এইভাবে এসপির প্রয়োজন আছে, এইভাবে পুলিশের প্রয়োজন আছে, এইভাবে নার্সের প্রয়োজন আছে, এইভাবে প্রত্যেক সেক্টরে কিন্তু আমাদের মানুষের প্রয়োজন আছে, দরকার আছে, আছে কি নাই? এজন্য আমার ভাইয়ের, আমি একজন শিক্ষক, একজন টিচার, গত বছর পর্যন্ত কিন্তু ছিল শিলচর সিনিয়র মাদ্রাসা, এখন কিন্তু হয়ে গেছে শিলচর হাই স্কুল। গতিকে আমি বলতেছি, ছেলেমেয়ে যারা স্কুল কলেজের মধ্যে পড়তেছ, ভালোভাবে তোমরা পড়াশোনা করো, নিয়তটা ঠিক রাখো। মেয়ে যারা আছো, তোমার শালীনতা বজায় রেখে তুমি পড়াশোনা করো। গড়পড়তা হিসাবে দেখতে পাওয়া যায় এই পৃথিবীর মধ্যে মেয়েদের সংখ্যার পাশের হাতটা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? মেয়ের কথা শুনে হয়তো আপনারা বলবেন, আরে পড়াইয়া লাভ নাই, মেট্রিক কোনো রকমে পাস করো, তারপরে গলার থেকে ফর্স শুষ্কাও। না না, তাকে বিবাহ দিয়ে কি হবে? সে তো তার স্বামীর বাড়িতে গিয়ে কি করব? বাসন মাজবে। আচ্ছা, এখন বর্তমান যুগে কিন্তু বাসন আগের মতো ভালো হয় না, হয় কি আছে? গ্যাসের যে বর্তন সেগুলো ভালো হয়। জি, তাহলে এই চিন্তা বাদ দিতে লাগবে, লাগবে কি না? আমি বলতেছি না যে আপনারা বিবাহ দিবেন, বিবাহ দেন, কিন্তু উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে যদি আপনি বিবাহ দেন, তার গর্ভে থেকে যে বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চার মধ্যে পড়াশোনার গুণ তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।